হ্যালো বন্ধুরা, আজকের এই যুদ্ধে স্কার আইল্যান্ডের যোদ্ধা কং যে গডজিলার সাথে যুদ্ধ করেছিল এবং অ্যাভেঞ্জারের একজন শক্তিশালী অ্যাভেঞ্জার হাল্ককে সামনাসামনি রেখে যুদ্ধ করাবো। তো দেখে নেওয়া যাক সবথেকে শক্তিশালী কে। যদি হাল্কের কথা বলি, হাল্ক অ্যাভেঞ্জারের একজন ভয়ঙ্কর শক্তিশালী ক্যারেক্টার। এমনকি হাল্ক নিজেও মনে করে সে সবথেকে শক্তিশালী। তার সামনে থর হোক বা থ্যানোস, কাউকেই সে ছাড়ে না। যদিও থ্যানোসের কাছে খুব লজ্জিতভাবে হেরে গেছিল, তবুও এই ক্যারেক্টারটি অ্যাভেঞ্জারের সবথেকে শক্তিশালী ক্যারেক্টার, যার চলা মাত্রই মাটিতে ফাটল শুরু হয়ে যায়। হাল্ক মিলিটারির সমস্ত আধুনিক অস্ত্রগুলোকে ধ্বংস করেছে এবং অ্যাসগার্ডের বিশাল ওল্ফকেও অনায়াসে হারিয়ে দিয়েছে এবং শাটারকে পাঞ্চ মেরেছিল যেন দেখে মনে হচ্ছিল তাকে মেরেই ফেলবে, যদিও শাটার তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। থর যেমন নিজের হাতুড়িকে খুব বিশ্বাস করে, তেমনি হাল্ক যে শক্তিশালী তা বিশ্বাস করানোর জন্য এক হাতে থরের হাতুড়িও থামিয়ে দিয়েছিল এবং থরকে এক পাঞ্চ মেরে অনেকটা দূরে পাঠিয়ে দিয়েছিল। বন্ধুরা, ঘটনাগুলি বলে দেয় হাল্ক কতটা শক্তিশালী। কিন্তু মানুষের বেশি পছন্দ তার পাগলামির জন্য, কারণ এর পাগলামির জন্য সে প্রচুর ভাঙচুর করে। এটাই দর্শকের কাছে খুবই পছন্দ। অন্যদিকে বন্ধুরা, বলতে গেলে তেমনই শক্তিশালী কং এর কথা ভুলে গেলে চলবে না। এর শক্তি বিশাল আয়তন হওয়ার সঙ্গে সঙ্গে বিশাল শক্তিশালী, ও তাই কোনো সংকট ছাড়াই গডজিলার মতন বিশাল দানবের সাথে যুদ্ধ করতে চলে গেছিল। এমনকি যখন কং স্কার আইল্যান্ডের বাচ্চা থাকার সময় সে এমন কাজ করেছিল। এর শক্তির পরিচয় দিলে বিশাল একটা গাছের টুকরোকে ফেলে দেওয়া থেকে অথবা হেলিকপ্টারকে খেলনার মতন ভেঙে ফেলা, স্কলারের জাবড়া ছিঁড়ে দেওয়া থেকে বিশাল অক্টোপাসের পা পর্যন্ত পিষে ফেলা, এটা তো শুধু একটা বাচ্চা কং এর পাওয়ার ছিল। কিন্তু কং এখন অ্যাডাল্ট হয়ে গেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো বন্ধুরা, এটা তো শুধু গেল দুজনের স্ট্রেংথের কথা। তো দুজনের স্মার্টনেস নিয়ে কথা বলা যাক। যদি স্মার্টনেসের কথা বলা হয়, তাহলে এখানে হাল্কের স্মার্টনেস রাখা যাবে না বলে মনে করা হয়। অন্যদিকে কং লড়াইয়ের সময় নিজের স্মার্টনেস ব্যবহার করে থাকে। আশেপাশে বিভিন্ন যন্ত্র দিয়ে সে অস্ত্র তৈরি করতে পারে, তো হাতিয়ারের মতন সেটাই ব্যবহার করে। কিন্তু হাল্ক যুদ্ধের সময় কোনো স্মার্টনেস ব্যবহার করে না। তার একটাই লক্ষ্য থাকে, সে সামনের জনকে পিষে ফেলবে কিভাবে। হাল্কের এই পাগলামির জন্য হাল্কে হয়তো আমরা খুব বেশি পছন্দ করি। কং নিজের অ্যাক্স দিয়ে গডজিলার সাথে ভীষণ যুদ্ধ করেছিল এবং ওই অ্যাক্স দিয়েই মেকা গডজিলাকে টুকরো টুকরো করে ফেলেছিল। এতে বলা যেতে পারে যুদ্ধের সময় খুব বেশি পরিমাণে স্মার্টনেস ব্যবহার করে কং। তাই কং হাত অথবা হাতিয়ার যা দিয়েই হাল্ককে অ্যাটাক করুক না কেন, কোনো লাভ হবে না। কেননা অত্যন্ত জ্বালামুখী শাটারকে হাল্ক পাঞ্চ করেছিল এবং শাটার তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, কিন্তু এক ফোঁটাও হাল্কের কোনো কিছু হয়নি। এখানে প্রফেসর হাল্কের কথা আমরা নেব না। যখন স্মার্টনেসের কথা বলছি, তখন প্রফেসর হাল্ক কং এর তুলনায় অত্যন্ত স্মার্ট। এবার দুজনের ডিউরেবিলিটি নিয়ে কথা বলবো। এখানে কং এর তুলনায় হাল্ক অত্যন্ত বেশি ডিউরেবল, কেননা যুদ্ধ করার সময় কং বিশ্রামের প্রয়োজন হয়, কিন্তু হাল্কের বিশ্রামের প্রয়োজন হয় না। যুদ্ধের সময় তার ডিউরেবল অত্যন্ত বেশি হয়ে যায় এবং হাল্ক আরো বেশি শক্তিশালী হয়ে যায়। আপনি যদি কংকে দেখেন, তাহলে বোঝা যাবে কং এর আঘাত খুব তাড়াতাড়ি ঠিক হয় না, কিন্তু হাল্কের যত বেশি চোট লাগে সে রাগে আরো শক্তি বৃদ্ধি পায় এবং সে পাগলের মতন যুদ্ধ করতে থাকে। তো বন্ধুরা, দুজনের মধ্যে শক্তিশালী হাল্কই হলো। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।